আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ 18 পৃষ্ঠা সন্ধি এটা শেখাবো। দেখো যে সন্ধি আসলে হলো কি, যে সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন। হ্যাঁ, যে দুইটা ধ্বনির মিলন বোঝায় সন্ধি। তোমরা কিন্তু দাগানো লাইনগুলো এমসিকিউ পড়বা, সব তোমাদের পড়ার দরকার নেই। দেখো নব যোগ অন্য, দেখো আমরা যদি বলি নব যোগ অন্য নবান্ন, তাহলে এই নবান্ন, তাহলে এটা একটা সন্ধি বিচ্ছেদ। এখন তোমাদের কি করতে হবে, তাহলে এটা কিভাবে শিখবা, কি শিখবা? তুমি শিখে দেখো নবান্ন শব্দটা থাকবে, তোমাকে বলবে নবান্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে তোমাকে লিখতে হবে নবযোগ অন্য। এখন এই নবান্ন শব্দের ক্ষেত্রে একটা সূত্র আছে। এখন সূত্রটা কি তোমাকে যদি বের করতে বলে, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এই নবর শেষে ব আছে। দেখো ব, দেখো এই বর সাথে কিন্তু একটা অ আছে, বর সাথে কিন্তু একটা কি আছে, অ আছে। নব মানে বর সাথে অ আছে। আবার দেখো আর এই পরের অক্ষরটা দেখো অন্যর শুরুতে দেখো অ আছে, এই দেখো স্বরে অ আছে। তাহলে প্রথম শব্দটা শেষের উচ্চারণটা দেখবা, যেমন নব, আর শেষ পরের শব্দটা তুমি উচ্চারণ শুরুর অক্ষরটা দেখবা, উচ্চারণ না শুরুর অক্ষর আছে অ, অন্য অ। তাহলে অ যোগ অ সমান সমান কে, দেখো এই যে নবা, মাঝে কি হয়েছে, এই যে নব, এই বর সাথে এখানে হয়েছে নবা, তাহলে এই যে আ হয়েছে। তাহলে এই যে অ যোগ অ সমান সমান আ হয়। তাহলে এভাবে তুমি সূত্রটা নিজেই বের করতে পারবা। কিন্তু তুমি যদি সূত্রের চিন্তা করো, তাহলে কিন্তু সন্ধি বিচ্ছেদ পারবা না। তুমি সরাসরি সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে ফেলবা, যে নব যোগ অন্য নবান্ন, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, হিম যোগ আলয় হিমালয়, মুখস্থ করবা। ঠিক আছে, আমরা ছোটবেলায় এভাবে মুখস্থ করছি, আর এভাবে মনে থাকে, সবাই এভাবে পড়ে। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি দেখো ধ্বনির মিলন, তোমাকে ধ্বনির মিলন পরিবর্তন বিলোপই হলো সন্ধি, মনে রাখবা। ধ্বনির মিলন পরিবর্তন বা বিলোপকে সন্ধি বলে। আসলে সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন, সন্ধি শব্দের অর্থ মিলন, সন্ধি শব্দের অর্থ কি, মিলন। তবে সন্ধি কিন্তু ধ্বনির মিলন, সন্ধি কিন্তু ধ্বনির মিলন। তো সন্ধি মিল বা ধ্বনির মিলন দুই ভাবে হতে পারে। হ্যাঁ, দুইটা ধ্বনির আংশিক বা পূর্ণ মিলন হতে পারে, আবার পূর্ব ধ্বনি বা পর ধ্বনি লোপ পায়া হইতে পারে। তাহলে তোমরা শুধু মনে রাখবা ধ্বনির মিলন কয় ভাবে হয়, এটা মনে রাখবা দুই ভাবে হয়। ধ্বনির মিলন কয় ভাবে, দুই ভাবে। ঠিক আছে, তো পাশাপাশি অবস্থিত দুইটা ধ্বনির মিলনকে কি বলে, সন্ধি বলে। যদি দুইটা ধ্বনির মিলনকে আমরা কি বলবো, এই দুইটা ধ্বনির মিলনকে সন্ধি বলবো। ডক্টর মোহাম্মদ এনামুল হক বলছে যে দুইটা ধ্বনির মিলন পরিবর্তন লুপ্তি সবকিছুকে সন্ধি বলে। তাহলে তার মানে একাধিক ধ্বনির মিলন লোপ পরিবর্তন এই সবকিছুই কি সন্ধি। সন্ধির প্রয়োজনীয়তা কি দেখো, আসলে সন্ধির ফলে কি হয় জানো, এই সন্ধি উচ্চারণে সহজ করে দেয়, উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে এবং উচ্চারণ সহজ করে দেয়। সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে দেয়, এটা মনে রাখবা। তাহলে কি করে, সন্ধি হলো ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে, একটা মাধুর্য নিয়ে আসে, একটা সুর নিয়ে আসে। এই যে বাংলা ভাষার সন্ধিগুলো মূলত দুই প্রকার, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনি হয় তাহলে স্বরসন্ধি বলবে। এবার স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর বা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, মানে ব্যঞ্জন শব্দটা থাকলেই, যেমন নব যোগ অন্য, এখানে আমি বলছিলাম না প্রথমটার উচ্চারণ দেখবা, দেখো প্রথম শব্দটার শেষের উচ্চারণ দেখবা নব, এই যে ব অ আছে, আর পরেরটার প্রথম অক্ষরই দেখবো ওই যে অ আছে। তাহলে অ যোগ অ সমান সমান আ, তাহলে দুইটাই স্বরবর্ণ, তাহলে এটা হলো কি স্বরসন্ধি। আবার দেখো হিম ম, হিম শেষে কি আছে, ম আছে। আমি যদি ম, দেখো যে কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণ শেষে কিন্তু একটা কি থাকে, একটা অ থাকে, একটা কি থাকে, অ থাকে। আমি যদি হস না দিই তাহলে একটা স্বরে অ থাকে। তাহলে হিম ম, আর পরের দেখো স্বরে আছে, দেখছো, তাহলে অ যোগ স্বরে আ, অ যোগ স্বরে আ। এখানে হয়েছে দেখো হিমা মা হয়েছে, তাহলে এটা আ হয়েছে। তার মানে এভাবে তোমরা স্বরসন্ধি হবে, তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি স্বরসন্ধি হবে। এবার স্বরের সাথে ব্যঞ্জন হলে ব্যঞ্জন সন্ধি হবে, বা ব্যঞ্জনের সাথে স্বর হলে বা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন হলে। যেমন দেখো উদ যোগ চারণ, উদ যোগ চারণ। প্রিয় দেখো খণ্ডত্ব কিন্তু আসলে ত বর্ণের হস রূপ, ত বর্ণের হস। আমরা জানি হস দিলে আর অ থাকে না, তাহলে দেখো ত, তার মানে খণ্ডতে, তাহলে এটা হলো কি ব্যঞ্জন ধ্বনি। এবার প্রথম অক্ষর আছে চ, এটাও ব্যঞ্জন, তাহলে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন। উদ্যোগ চারণ, এখানে দেখো চয়স হয়েছে, দেখছো, তাহলে উদ্যোগ চারণ, এ দেখো উচ্চারণ। আবার সৎ যোগ জন, এই যে দেখো খণ্ডত্ব তর হস আর বর্গীয় জ, আর এখানে হয়েছে জয় জ, সৎ যোগ জন সমান সমান সৎজন। তুমি কি করবা, সন্ধি বিচ্ছেদটাই মুখস্থ করে ফেলবা, তাহলে আমি যে বলছি এভাবে তুমি সূত্রগুলো বের করতে পারবা। বিসর্গ দেখো, বিসর্গ সন্ধি আসলে দুই প্রকার হয়, রজাত বিসর্গ আর হলো স্বজাত বিসর্গ। মানে র লোপ পায়, একটা হলো স্বলোপ পায়, এই জন্য বলছে বিসর্গ সন্ধি দুই প্রকার। তো বিসর্গের সঙ্গে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মিলনে আসলে বিসর্গ সন্ধি হয়। যেমন আবিযোগকার আবিষ্কার, দেখো শয় ক আছে, এখানে বিসর্গ দিছি, স বাদ দিয়ে বিসর্গ দিছি। হ্যাঁ, তাহলে এটা হলো কি, এটা হলো আবিযোগকার, এটা হলো আবিষ্কার। তাহলে যে বিসর্গ যোগ ক, হ্যাঁ শয় ক হয়েছে, আবিযোগকার আবিষ্কার। তোমরা খালি সন্ধি বিচ্ছেদ গুলো মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা বলতে পারি যে বিসর্গ সন্ধিকে যদি আমরা সন্ধিতে ফেলি, তাহলে আমরা সন্ধিকে টোটাল কিন্তু তিন প্রকার বলতে পারবো, তাই না? মনে রাখতে হবে যেহেতু বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনি থাকে, এই জন্য বিসর্গকে ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত ধরা হয়। ওকে, এখানে দেখো আমি কতগুলো ইম্পর্টেন্ট সন্ধি দেখাবো, এই সন্ধিগুলো তোমরা শুধু মুখস্থ করে ফেলবা। যেমন দেখো দিক যোগ অন্ত সমান সমান
দিগন্ত। দেখো কর সাথে ক আছে শুরুতে, পরে স্বরেও আছে। কর হস আর স্বরেও, তাহলে ক এটা সব ব্যঞ্জন, আর এটা হলো কি, এটা হলো স্বর, এখানে হচ্ছে গ, তাহলে এটা হলো ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে। আবার দেখো এই যে বাক যোগ ইস, বাগিস, নিস যোগ অন্ত, নিজন্ত, যে কটা দাগ দিয়ে করে তোমরা পড়ে ফেলবা। ওকে। আবার দেখো শর্ট যোগ আনন, স্বরানন, শর্ট যোগ ঋতু, স্বর ঋতু। দেখো এই যে মুখ যোগ ছবি, মুখচ্ছবি। তারপর দেখো প্র যোগ ছদ, প্রচ্ছদ। তারপর দেখো পরীক্ষা যোগ ছলে, পরীক্ষা ছলে, পরিযোগ ছদ, পরিচ্ছদ, প্রতিযোগ ছবি, প্রতিচ্ছবি। এগুলো মুখস্থ করে ফেলবা আমি যেগুলো দাগ দিয়েছি। হ্যাঁ। আবার দেখো বিপদ যোগ চারণ, বিপদচারণ, তৎযোগ ছবি, তৎছবি, চলৎযোগ চিত্র, চলচ্চিত্র, উদ্যোগ ছেদ, উচ্ছেদ। তারপর দেখো এই যে উদ্যোগ জল, উজ্জ্বল, তৎযোগ জন্য, তজ্জন্য, বিপদযোগ জনক, বিপজ্জনক, কুযোগ ঝটিকা, কুজ্ঝটিকা। তো সেক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কুযোগ ঝটিকা, কুজ্ঝটিকা। তারপর দেখো এই যে উদ্যোগ দিন, উড্ডিন, উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস। তারপর দেখো তৎযোগ হিত, তদ্দিত, পদযোগ হতি, পদ্ধতি, ষাটযোগ মাস, ষান্মাস, বাগযোগময়, বাগময়, চিৎযোগময়, চিন্ময়, নৃযোগময়, মৃন্ময়। এই যে সমযোগ গীত, সঙ্গীত, অহমযোগকার, অহংকার। অহম থাকলে দেখো অনুস্বার হয়ে যায়, অহং। তারপর দেখো এই যে সমযজ্ঞ, সংঘ। দেখো এরপর দেখো সমযোগ ছয়, সঞ্চয়। তারপর কিম যোগ তু, কিন্তু। এই যে সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো সমযোগ ধি, সন্ধি, সমযোগ নাশ, সন্ন্যাস, সমযোগ প্রতি, সম্প্রতি। তারপর দেখো এই যে সমযোগবাদ, সংবাদ, সমযোগ বর্ধনা, সংবর্ধনা। দেখো সম থাকলে সং হয়। তারপর দেখো সমযোগ লাভ, সংলাভ, সমযোগবাদ, সংবাদ, সমযোগ হত, সংহত, সমযোগ বর্ধনা, সংবর্ধনা, সমযোগ বিধান, সংবিধান, সর্বম যোগ সহা, সর্বং সহা, সমযোগ হার, সংহার। তাহলে আমি যে কটে সন্ধি বিচ্ছেদ দাগ দিচ্ছি এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। প্রিয় শিখে দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, যে যাচ যোগ না, যাচ না। হ্যাঁ। আর রাজ যোগ নি, রাগ্গি, এদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট। আবার দেখো এটাও ইম্পর্টেন্ট অনেক, যে কৃষ যোগতি, কৃষ্টি, বৃষ যোগতি, বৃষ্টি, ষষ্ঠ যোগথ, ষষ্ঠ। এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা। তারপর দেখো সমযোগকৃত, সংস্কৃত। এই যে এইটাও আবার তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো হিনযোগ সা, হিংসা, সিনযোগ হ, সিংহ, দনযোগ সন, দংশন। এই যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা তোমরা মুখস্থ রাখবা। সেদিকে তোমাদের আরো কতগুলো ব্যঞ্জন সন্ধি, আরো কতগুলো সন্ধি বিচ্ছেদ দিচ্ছে, আমি এগুলো দাগাই দিচ্ছি। দেখো তোমরা এগুলো পড়বা। অনুযোগ ছেদ, অনুচ্ছেদ। ওকে, অনুযোগ ছেদ, অনুচ্ছেদ, কুযোগ ঝটিকা, এগুলো কিন্তু আমি আগে দিয়েছিলাম, কুজ্ঝটিকা। তারপর দেখো নিচ যোগ অন্ত, নিজন্ত, পদ যোগ হতি, পদ্ধতি। তারপরে যাচ যোগ না, যাচ না, মনে রাখবা। আর ষট যোগ ঋতু, স্বর ঋতু, ষট যোগ দশ, ষোড়শ, সমযোগ ছয়, সঞ্চয়। তারপর দেখো অহম যোগ কার, অহংকার, উদ্যোগ যোগ, উদ্যোগ, চলৎযোগ ছবি, চলচ্ছবি, তৎযোগ মধ্যে, তন্মধ্যে। প্রিয়শিকা দেখো তোমরা বলতে পারো আমি এগুলো দাগ দিচ্ছি কেন, প্রিয়শিকা সারা বছর এগুলোই আসে, আর এগুলোই তোমাদের পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে। এগুলোই তোমরা মুখস্থ করবে, তাই হয়ে যাবে। বনযোগ প্রতি, বনস্পতি, প্রতিযোগ ছবি, প্রতিচ্ছবি, রাজ যোগ নি, রাগ্গি, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাজ যোগ নি, রাগ্গি, সমযোগবাদ, সংবাদ। এবার দেখো তোমার কি আছে, উৎ যোগ লাস, উল্লাস, উদ্যোগ জল, উজ্জ্বল, কৃষ যোগ তি, কৃষ্টি, পরিচ্ছেদ। দেখো পরিযোগ ছেদ, পরিচ্ছেদ, মৃযোগময়, মৃন্ময়, ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ। কৃষিক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক আসে। হ্যাঁ, ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ। তাহলে দেখো নিচের কোনটি সঠিক, দেখো এটা হবে বৃষ যোগতি, বৃষ্টি, এটা ঠিক আছে। আর সন্ধি শব্দের অর্থ মিলন, সন্ধি মানে ধ্বনির মিলন। তাহলে তোমরা এইভাবে ভালো করে পড়বা, তাহলে তোমরা এই অধ্যায়টা পেরে যাবা। ওকে।